নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, বাংলাদেশে নির্বাচন কবে হবে সেই সম্পর্কে স্পষ্ট কোনো রূপরেখা কারুর সামনে নেই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার ইউনূস নির্বাচন করতে চাইছেন না। তিনি যে ডেডলাইন দিচ্ছেন ডিসেম্বর থেকে জুন, ওগুলো কথার কথা। ছোট সংস্কার, বড় সংস্কার, সংস্কারের প্যাকেজ, মানুষ চাইছে তাকে। এইসব কথা বলে তিনি বিভ্রান্তি তৈরি করছেন এবং ক্ষমতা ছাড়তে চাইছেন না। ইউনূস হচ্ছে এমন প্রজাতির লোক যে দেহত্যাগ না করলে পদত্যাগ করেন। আমরা চাই তিনি শতায়ু হন, সুস্থ থাকুন। যে লোকটা গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চায়নি, সে প্রধান উপদেষ্টার পদ ছাড়বে? যমুনাতে বসে সর্বোচ্চ লেজ্জ পেয় করছে, নিরাপত্তার বহর নিয়ে ঘুরছে, বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ফোলা ফোলা কাল নিয়ে কত কথা বলছে। সব ঠিক আছে, এভরিথিং ইজ হাঙ্কি ডোরি। আমি বলে নাও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার, ওকে টেনে না নামালে ক্ষমতা থেকে ও কিন্তু সরবে না। এখন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ইউনূস একটা মারাত্মক চক্রান্ত করেছে। সেটা হচ্ছে এই যে রাখাইন প্রদেশ, রাখাইন আর্মিকে বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান সাপোর্ট দেবে রাষ্ট্রপুঞ্জের অনুরোধে। রাখাইন প্রভিন্সের উল্টো দিকে মানে নাফ নদী পেরোলেই কক্সবাজার, সেখানে রোহিঙ্গাদের ক্যাম্প আছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব কক্সবাজারে গিয়েছিলেন, সেখানে ওই রমজান মাসে ইফতার করলেন। ইউনূস স্থানীয় ভাষায় বক্তব্য রাখলেন। মায়ানমারে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ঢাকায় এসেছিলেন। মার্কিন প্রশাসনের দুজন কর্তা ঢাকায় এসেছিলেন। সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। তারপরে ওদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি বলেছে, ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করছি যে রাখাইন প্রদেশে ত্রাণ বাংলাদেশের জমি ব্যবহার করে দেয়া হবে। অর্থাৎ বাংলাদেশ মায়ানমারের জুন্টা প্রশাসনের সঙ্গে রাখাইন আর্মির যে লড়াই, সেই লড়াইয়ে শরিক হয়ে গেল। জুন্টা প্রশাসনকে ব্যাক করে চীন। আবার ভারতের সঙ্গে জুন্টা প্রশাসনের সম্পর্ক ভালো, আবার আরাকান আর্মির সঙ্গেও ভালো। কারণ আমাদের কালাধান প্রজেক্ট আছে, একেবারে ওখান থেকে মিজোরাম হয়ে থাইল্যান্ড পর্যন্ত সিটওয়েটে আছে। আবার রুশ রণতরী চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল, সেনাপ্রধান ওয়াকরুজ্জামান রাশা সফর করেছিলেন। আচ্ছা, ইউনূস তার অন্তর্বর্তী সরকার অসাংবিধানিক, অনির্বাচিত, মানুষের সমর্থন নেই, ভোটে জিতে সরকার আসেনি। বাংলাদেশকে সে যুদ্ধে জড়িয়ে দিল এবং বাংলাদেশের মাটিকে আন্তর্জাতিক বৃহৎ শক্তির খেলার মাঠ করল। যে এত বড় সিদ্ধান্ত ইউনূস নিয়েছে, কোনো ঐক্যমত্য হয়েছে? বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে হয়েছে? একটা অসাংবিধানিক, একটা অনির্বাচিত সরকার কখনো এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে পারে যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে রাখাইন প্রদেশে ত্রাণ সামগ্রী দেওয়া হবে এবং আরাকান আর্মিকে সমর্থন করা হবে? অর্থাৎ ইউনূস চাইছে বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাক। ওই যে র্যাব হত্যাকাণ্ডে গঠিত যে বিচার বিভাগীয় কমিশন আছে, তার যে মাথা অবসরপ্রাপ্ত সেনাকর্তা ফজলুর রহমান কি বলেছেন, যে পাকিস্তান ভারতের যুদ্ধ হলে ভারতকে শিক্ষা দিতে সেভেন সিস্টার দখল করতে হবে চীনের সাহায্য নিয়ে। কারণ তার মতে ভারতে মুসলমানরা বিপন্ন, তারা নাকি খুন হচ্ছেন, তাদের জমি মসজিদ সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে, মাদ্রাসা কেড়ে নেওয়া হচ্ছে। এই সময় বাংলাদেশ এবং পাকিস্তানকে ভারতীয় মুসলিমদের উদ্ধার করতে হবে। মলদ্বীপ খুব ছোট্ট দেশ, তার পক্ষে সম্ভব নয়, তাদেরকে উদ্ধার করতে হবে এবং সেই জন্য প্রয়োজনে চীনের সাহায্যে আমাদের সেভেন সিস্টারকে দখল করতে হবে। স্পর্ধা দেখুন।
শুধু ভাবি স্পর্ধা দেখুন, বাংলাদেশে যে মুসলমান মানুষ বাস করেন ভারতে তার থেকে বেশি মানুষ বাস করেন। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা কি? 23% ছিল, এখন 8%-এর নিচে। এই প্রশ্নের জবাব দেবে শুধু ইউনূস তার জঙ্গি জিহাদি সহযোগীরা? মাথা ভেঙে দেয়া হবে এই স্পর্ধা দেখালে, চোখ তুলে ভারতের 7 সিস্টারের দিকে তাকালে। পাকিস্তান কিরকম মিনমিন করছে দেখছেন না, বারবার আন্তর্জাতিক মহলে যাচ্ছে যুদ্ধ যেন না হয়, আমরা নিউক্লিয়ার পাওয়ার। নিউক্লিয়ার পাওয়ার তো কি আছে, ভারত নিউক্লিয়ার পাওয়ার। ওই নিউক্লিয়ার পাওয়ারের কথা বলে এবার আর কিন্তু রক্ষা পাওয়া যাবে না। সন্ত্রাসবাদী ঘাঁটি ভাঙবেই ভারত, এবং তার মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে তা কল্পনা করতে পারছে না। এই যে ফজলুর রহমান এমনি এমনি বলল, ও বলেছে, ওকে দিয়ে বলানো হয়েছে। মাহফুজ আলমের পোস্টের কথা মনে আছে, যে ইউনূসের প্রধান সহকারী, নতুন বাংলাদেশের মানচিত্র, নতুন বন্দোবস্ত, গৃহযুদ্ধ, যে ভারতের উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার একটা অংশ জুড়ে নতুন বাংলাদেশ, সেটা না হলে নাকি বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে। ওরা তো জঙ্গি, ওটা রাজাকারের বাচ্চা, ওরা ইউনূস এদেরকে নিয়ে চলে। এবার বুঝতে পারছেন, এইসব বলে ইউনূস বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে। যুদ্ধ হলে তখন কি আর কি দেশের মানুষ বলবে যে এখন নির্বাচন করতে হবে? যুদ্ধকালীন পরিস্থিতিতে সবকিছুই অস্বাভাবিক, কখনো স্বাভাবিক প্রক্রিয়া চলতে পারে না। রাজনৈতিক সমাবেশ, পলিটিক্যাল অ্যাক্টিভিটি সবই বন্ধ হয়ে যাবে। ইউনূস এটা চায়, জরুরি আপৎকালীন অবস্থা জারি হবে, যুদ্ধ পরিস্থিতি। তখন কে নির্বাচনের কথা বলবে? তখন ইউনূস ক্ষমতা ভোগ করতে পারবে। এটাই ও চাইছে, বাংলাদেশকে যুদ্ধে জড়িয়ে দিয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে ঐক্যমত্য না করে অনির্বাচিত অসাংবিধানিক সরকার এমন একটা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হবে আরাকান আর্মিকে সাহায্য করার জন্য, ত্রাণ পৌঁছানোর জন্য। এটা আসলে যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে গেল। ইউনূস চাইছেন বাংলাদেশকে যুদ্ধে জড়াতে, তাতে তার ক্ষমতায় টিকে থাকার স্বপ্নটা পূরণ হবে। খালেদা জিয়া সম্ভবত 2-1 দিনের মধ্যেই দেশে আসছেন, তারেক রহমান কবে আসবেন জানি না। ইউনূসের এই সিদ্ধান্তে সবকটা রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া চালিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে বিএনপির অন্য নেতারা সবাই বলে যে এইসব সিদ্ধান্ত কোনো অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নিতে পারে না। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সরকার যখন হবে, সেই সরকার এই ধরনের সিদ্ধান্ত নেবে। অন্য কারোর এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। ইউনূস নিচ্ছে ইচ্ছা করে। ও তো বাংলাদেশের স্বার্থ ওর কাছে কোনো ব্যাপারই নয়। ও চাইছে আরো 5 বছর ক্ষমতা ভোগ করতে। সেই জন্য ও জানে যদি নির্বাচন হয়, ওরই তো দল জাতীয় নাগরিক পার্টি হেরে বুথ হয়ে যাবে, অধিকাংশ আসনে জামানত বাজেয়াপ্ত হবে। সেনাবাহিনী চাপ দিচ্ছে নির্বাচনের জন্য, বিএনপি চাপ দিচ্ছে। এই চাপ থেকে মানুষও চাইছে নির্বাচন। মানুষের নজর করাবার জন্য কি দরকার? যে যুদ্ধ পরিস্থিতি, এখন কি করে নির্বাচন হবে? সেজন্য বাংলাদেশকে ও যুদ্ধে জড়িয়ে দিচ্ছে সম্পূর্ণভাবে নিজের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য। আমি সাথে বলি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার যে নিজের ছাড়া আর কিচ্ছু বোঝে না। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে এই ধরনের সিদ্ধান্ত যদি নিতে হয়, সেটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, কারণ তাদের প্রতি জনাদেশ নেই। একটা নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নেয়, কখনো কখনো নিতে বাধ্য হয়, কিন্তু তার জন্য একটা ঐক্যমত্য গড়ে ওঠে। এখানে কোনো ঐক্যমত্যই নেই, কেউ জানেই না অন্তর্বর্তী সরকার নিয়ে নিচ্ছে, এবং তাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে ইন প্রিন্সিপাল আমরা এগ্রি। এরকম ঢাক গুড়গুড় করে তো লাভ নেই। বলুন না আমরা যুদ্ধে জড়াচ্ছি, যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচন হবে না, নির্বাচন পিছিয়ে দেয় আমাদের লক্ষ্য,
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষ নির্বাচন চাইছে। বর্তমান অবস্থায় নির্বাচনকে ঠেকানো সম্ভব নয়, নির্বাচনে ভরাডুবি হবে ইউনূস এবং তার সহযোগীদের। সেটা মাথায় রেখেই আমরা বাংলাদেশকে যুদ্ধের আবর্তে নিয়ে আসলাম। বলবো দেশে এখন যুদ্ধ পরিস্থিতি, এখন নির্বাচন কি, এখন তো আপৎকালীন পরিস্থিতি, সবাইকে এক ওই ইউনূসের পাশে দাঁড়াতে হবে। এই সুযোগে ইউনূস 5 বছর যমুনায় বসে সর্বোচ্চ লেজ্জ করবে এবং বাংলাদেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎকে এক অন্ধকারের মধ্যে নিয়ে যাবে। এটাই ওর একমাত্র লক্ষ্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.